কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন বলা আমাকে কেন নাজিল করেছে শোনো। কিতাবুন আনজালনাহু, আমাকে নাজিল করেছে, কিতাবটাকে নাজিল করেছে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমরা বললাম আল্লাহ সে অন্ধকারটা কি? আমার আল্লাহ বলেন সে অন্ধকার কি তোমরা শোনো, সেটা হলো কোনো ব্যক্তি যদি সুদ খায় কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে সে সুদ খানা ছেড়ে দিবে। আমরা বললাম আল্লাহ সুদের আয়াতটা কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ও আমার ঈমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের যেই লেনদেন থাকে, তোমাদের সুদের যে কারবার আছে সবগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, মুমিন হয়ে থাকো। আমরা বললাম আল্লাহ মুমিন হয়ে কি সুদ খাওয়া যায়? আমার আল্লাহ বলে যারা মুমিন হয় তারা সুদ খেতে পারে না। ঠিক না? এখন আমাদের দেশে সুদ আছে না নাই? 10 টাকা সুদ আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, রাওয়াহুল মুসলিম, রাওয়াহুল বুখারী, মুত্তাফাক আলাইহি। হাদিস বুখারী মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, যে ব্যক্তি সুদের দলিল লেখে, যে ব্যক্তি সুদের দলিল লেখে, যে ব্যক্তি সাক্ষী থাকে, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, 4 জন সোজাসুজি আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সুদ যে দেয়, সুদের সাক্ষী যে থাকে, সুদের দলিল যে লেখে, সুদ যে নেয়, 4 জন জাহান্নামে যাবে। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য আল্লাহ বলেন খবরদার কোনো ব্যক্তি যদি সুদ নিতে চায় তুমি দলিল লেখিও না। কোনো ব্যক্তি যদি সুদ নিতে চায় তোমার আইডি কার্ডের ফটোকপি তুমি দিও না। কারণ তুমি যে গুনাহ করবা, ওই গুনাহ, ওই সুদখোর যে গুনাহ করবে ওই গুনাহ তোমার আমলনামার মাঝে লিখে দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন কোরআন কেন পড়ালাম শোনো, এই জন্য কোরআন পড়ালাম তোমরা যেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। আমরা বললাম আল্লাহ কোরআনের ভিতরে আর কি শিক্ষা আছে আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন কোরআনের ভিতরে তোমাদের জন্য জীবন বিধান রেখেছি, এই কোরআন পড়বা তোমরা সরাসরি জান্নাতে যাবা। আমরা বললাম আল্লাহ সেই কথা রেখে আমার আল্লাহ বলেন আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করবা। আমার ইবাদত ছাড়া তামাম জাহানে কারো ইবাদত করতে পারবে না। এখন আমরা আল্লাহর ইবাদত করি না, মাজারে যাইয়া ইবাদত করে আছে না নাই? গান গায় খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল যখন গুণগান। আবার বলে আছে আমার মুক্তার, আছে আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুন টুনটুনা টুন। আছে না নাই? মাজারে গিয়ে সন্তান চায়, সেজদা করে, লাল দাগা বাঁধে। চট্টগ্রাম বাইজিদ বোস্তাবির মাজারে গিয়েছিলাম, দেখলাম একটা গাছের মাঝে শুধু লাল হুতার হুতা। জিজ্ঞাসা করলাম ভাই কেন বাঁধো? বলে আল্লাহ আমাকে সন্তান দেয় না, সন্তানের জন্য এই গাছে আমি হুতা বাঁধি, রশি বাঁধি। আমি বললাম বেটা মূর্খ, সন্তান তো এই বেটা দেয় না, সন্তান দেয় কে? আরো জোরে বলেন। আমি বললাম পড়েন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকারানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দিই, আমি আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে দিই, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই না মেয়েও দিই না। এই ক্ষমতা একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এখন তুমি কেন গেলে মাজারে? মাজার তোমারে কখনো সন্তান দিতে পারে? এই জন্য আল্লাহ বলেন এক শ্রেণীর লোক নামাজ পড়ে, নামাজ পড়ে তারা জাহান্নামে যাবে। হাসরের ময়দানে আল্লাহ বলবেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, এক একজন করে আমার সামনে আয়। ওই দিন সবাই একজন একজন করে সামনে আসবে। আল্লাহ বলবে আয় আয় ও নামাজি জাহান্নামে যা। সে বলবে আল্লাহ আপনি আমাকে নামাজি বললেন আবার জাহান্নামীও বললেন, কেন? আপনি বললেন
ও নামাজি জাহান্নামে যা, আমি তো নামাজ পড়েছি, আমার তো দাড়ি ছিল, আমি হজ করেছি, আমি আল্লাহ, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে সামনে আয়, তুই যে মাজারে গিয়ে সেজদা করছিস মনে আসেনি? সে বলবে আল্লাহ হ্যাঁ মাজারে সেজদা দিয়েছি। আমার আল্লাহ বলবেন তুই জানিস না আমি কোরআনে বললাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই, আমি আল্লাহ একক, আমার কোনো শরিক নাই। কিন্তু তুই আমি আল্লাহর কাছে মসজিদের ভিতরে বললি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, এই কথা মসজিদের ভিতরে আমাকে বললি, সূরা ফাতিহার মাঝে আমাকে বললি, 5 ওয়াক্ত নামাজে 17 ফরজে একটা কথাই বললি। আমরা বললাম আল্লাহ আমরা কি বলি? আমার আল্লাহ বললেন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা আমরা মসজিদের ভিতরে বলি। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজে আমরা আল্লাহর কাছে 17 বার বলি। এখান থেকে বের হয়ে বাইজিদ বোস্তামির মাজারে গিয়ে বলে ও আমার ফির আব্বা আপনি আমার সন্তান দেন, আছে না নাই? তুই মসজিদের বললি কি, মসজিদের বাইরে বললি কি? আল্লাহ বলবে যা যা জাহান্নামে যা, আমার কাছেও সন্তান চাইছস, আবার মাজারে গিয়েও চাইছস, জাহান্নামে ঢোক। আরেক শ্রেণীকে ডাকবে ও বান্দা সামনে আসো, সে বলবে আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আমি তো মাজারে সন্তানও চাই নাই, কোনো মানুষের কাছে কোনো কিছু চাই নাই, আমি কেন জাহান্নামে যাব? আপনি আমাকে বলে দেন। আমার আল্লাহ বলেন তুই কেন জাহান্নামে যাবি শোন। আমরা বললাম আল্লাহ কেন সে জাহান্নামে যাবে? আমার আল্লাহ বলবে তার জীবন এমনভাবে মুড়িয়েছেন, আল্লাহর কোরআনের কথা শুনলে তুই মুখ কালা করে ফেলতি, যারা কোরআনের কথা বলতো তাদেরকে তুই মৌলবাদী রাজাকার বলে গালি দিতি। মৌলবাদ রাজাকার। আমার কোরআনের কথা তোর ভালো লাগতো না, আমার কোরআনে কর্মী ছিলি না। আমরা বললাম আল্লাহ কোরআনের কর্মীটা কি? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে নিজেই বললেন কেমন কোন কর্মী হবে, কেমন করে নেতা হবে শোনো। আমরা বললাম আল্লাহ এই কোরআন কেন নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি তোমরা তোমাদের নেতাগুলোকে যাচাই বাছাই করার জন্য, ঠিক না? কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, এটা আমার মুখের কথা না। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন হাসরের ময়দানে আল্লাহ প্রতিটা মানুষকে তার নেতা সহকারে ডাকবেন, তার ইমাম সহকারে ডাকবেন। ইমাম মানে নেতা। মসজিদের যে ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মসজিদের ইমাম আমাদের নেতা। কথা বলেন ঠিক কি না? মসজিদের ইমাম সাহেব আমাদের নেতা, মাদ্রাসা সুফার আমাদের নেতা, এলাকার মেম্বার আমাদের নেতা, সমাজের এমপি আমাদের নেতা। ইমাম মানি নেতা, ইমাম মানি লিডার। সেই ইমামের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন আমি তাদের ইমাম শাখায় ডাকবো। সেদিন ইমামও আসবে, কর্মীও আসবে। তখন ইমামকে প্রশ্ন করা হবে ও ইমাম সামনে আসা, তুমি নামাজ পড়েছো কি না? সেই ইমাম বলবে আমি নামাজ পড়েছি। তোমার কর্মীদেরকে নামাজের কথা বলেছো কি না? সে বলবে বলি নাই। এবার কর্মীদেরকে সামনে ডাকা হবে, আমি আল্লাহ কোরআনে বললাম নামাজের কথা, নামাজ পড়েছো কি না? সে বলবে আল্লাহ আমি এমন নেতার পিছনে হেঁটেছি আমার নেতা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন কর্মী বলবে আল্লাহ আমার নেতার পিছনে আমি 1 বছর আর 2 বছর নয় 10 বছর পর্যন্ত হেঁটেছি। এই নেতা আমাকে নামাজের জন্য বলে নাই, দাড়ি রাখতে বলে নাই, টুপি মাথায় দিতে বলে নাই, পাঞ্জাবি গায়ে দিতে বলে নাই। আমার নেতা যদি আমাকে একটা দিন বলতো নামাজের জন্য আয়, তাহলে আমি নামাজি হয়ে যেতাম। আমার নেতা আমাকে বলেছে অন্যের ঘর ভাঙার জন্য, অন্যের বাড়ি লুট করার জন্য, আমি লুট করেছি। আল্লাহ ও আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। ও আল্লাহ আমার নেতাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে দিতে চাই। এই নেতা আমাকে কোরআন হাতে দেয় নাই, কোরআন যদি হাতে দিত আমি আপনি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো দেখতে পেতাম, কোরআন পড়ে আমল করতে পারতাম, নিজের জীবনটাকে শিরিক মুক্ত করতে পারতাম। আমার নেতা আমাকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে।
এবার নেতাকে ডাকা হবে, নেতা সামনে আসো। তখন এবার নেতা কি বলবে? বলবো নাকি? বলবো নাকি? তখন নেতা বলবে দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে এমনিই ডাক দিয়েছি, এমনিই ডাক দিয়েছি, তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ। আমি তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, ইজমা দিয়ে ডাকি নাই, কিয়াস দিয়ে ডাকি নাই, এমনি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ। এখন কেন আমাকে বাঞ্ছনা দাও? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, পড়েন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ওই দিন নেতা বলবেন আমাকে কেন বাঞ্ছনা দাও? তোমাদের দোষ তোমাদের কাছে দাও, কারণ আমি তোমাদেরকে আল্লাহর কোরআন হাতে উঠাই নাই, রাসূলের হাদিস উঠাই নাই, এমনি তোমাদেরকে ডাক দিয়েছি। আমার ডাকে তোমরা দলে দলে সাড়া দিয়েছ। আজকে আমাদেরকে বাঞ্ছনা দিও না, আমাদেরকে গালি দিও না। ওই দিন নেতাও ধরা, কর্মীও ধরা। এবার কর্মী কেঁদে কেঁদে বলবো আমার নেতা, তুমি তো আমার নেতা, তুমি তো আমার বড় ভাই, তোমার পিছনে কত রক্ত জড়িয়েছি। আজকে জাহান্নামের আগুন আমার দিকে দাউ দাউ করে আসতেছে, আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেটা আল্লাহ কোরআনে বললেন ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, একটু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা কিনা? নেতা তখন বলবে হ্যাঁ ভাই পারতাম, লাউ হাদান আল্লাহ লা হাদাইনাকুম, তুই আর আমি যদি আল্লাহর কোরআনের দেখানো রাস্তা অনুযায়ী চলতাম, তাহলে আজকে আমিও জাহান্নাম থেকে বাঁচতাম, তোকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলবেন ওই দিন নেতাকে ডাকা হবে, নেতাকে বলবে জাহান্নামে যা। তখন নেতা বলবে আল্লাহ আমি একলা যাবো না, আমার কর্মী কই? কর্মীরা আসবে, কর্মীদেরকে ডাকা হবে, ও কর্মীরা জাহান্নামে যা। কর্মী বলবে না আমি একলা যাবো না, যদি জাহান্নামে যেতে হয় আমার নেতা সরকার জাহান্নামে যাবে। এবার নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। আমার আল্লাহ 3 শ্রেণীর লোককে ডাকবে, ওই লোক সামনে আয়। সে বলবে আল্লাহ আমি তো কোনো নেতার পিছনে হাঁটি নাই, কোনো রাজনীতি করি নাই, কোনো মানুষকে গালি দেই নাই, আমি তো নামাজ পড়েছি, তাসবিহ পড়েছি, কোনো দিন আমি কোনো খারাপ কাজের সঙ্গে ছিলাম। আল্লাহ বলবে হ্যাঁ তোরে তো বুঝতেছি, তুই তো দরবেশ আল্লাহর ওলি, তসবিহ এত লম্বা। হাদিস বানি ইসরাইল একটা কাহিনী, বিশাল বড় এক আল্লাহর ওলি ছিলেন, পাহাড়ের উপরে ইবাদত করতেন। পাহাড়ের উপরে একদিন সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন ও জিব্রাইল আন আকলিব, উল্টাইয়া দাও মাদিনাতা কাজা অমুক শহর বি আহালিহা, অধিবাসী সহ। সাইয়েদনা জিব্রাইল গেলেন, যাওয়ার পরে দেখতেছেন বিশাল বড় এক পাহাড়, পাহাড়ের উপরে একজন আল্লাহর ওলি বিশাল বড় সেজদা দিয়ে রয়েছেন, নামাজ পড়েন, তাসবিহ পড়েন। সে তখন আল্লাহকে বললেন আল্লাহ আপনি মনে আমাকে ভুল জায়গায় পাঠালেন, এখানে তো কোনো গুনাহগার লোক দেখি না, এখানে আমি এক আল্লাহর ওলি পাইছি। ওই আল্লাহর ওলির কাদের মাঝে ফেরেশতা আছে না নাই? আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন বললেন ও কিরামান কাতিবিন তার হিসাবটা দেখা। সম্মানিত দুজন ফেরেশতাকে বললেন, ওই ফেরেশতারা তার আমলনামাটা খুললেন, খোলার পরে দেখতেছে তার আমলনামার মাঝে কোনো গুনাহ নাই, সব নেক আর নেক, বিশাল বড় বড় সেজদা, বিশাল বড় বড় তাসবিহ। আল্লাহকে বললেন জিব্রাইল আল্লাহ আপনি তো ভুল জায়গায় পাঠাইছেন, কিন্তু গুনাহগার লোক নাই, খুব ভালো লোক আল্লাহর ওলি, আপনি ভুল জায়গায় পাঠাইছেন। আল্লাহ বলেন না, ওই জমিনটা ওই আল্লাহর ওলির মাথার উপরে ভাঙ। কেন কেন আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলেন কোরআনে বলছি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ বললাম তোমাদের মাঝে এমন একটি দল থাকা দরকার, যে দল মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, নামাজের পথে ডাকবে, ভালো কাজের পথে ডাকবে। এই আল্লাহর ওলি সব সময় নিজে বাঁচার জন্য আমল করেছে, তার উম্মতকে কোনো দিন সে বাঁচার জন্য ডাকে নাই। তার উম্মতের মাঝে গাঁজা খেত নিষেধ করে নাই, মদ খেত নিষেধ করে নাই, সিনেমা হলে সিনেমা চলে নিষেধ করে নাই, আজানের সময় টিভি চলে নিষেধ করে নাই, সমাজের ছেলেরা জুয়া খেলে নিষেধ করে নাই, গাঁজা খায় নিষেধ করে নাই, হারাম খায় নিষেধ করে নাই। ওই আল্লাহর ওলি নামাজে চলে যেত, তাসবিহ পড়ে পড়ে সামনে জুয়া খেলে নিষেধ করে নাই, অন্যভাবে যৌতুকের টাকার জন্য বউকে মারতে নিষেধ করে নাই। ওই আল্লাহর ওলির মাথার মাঝে আসমানটা ভেঙে ফেলো, কারণ আল্লাহর ওলি বাঁচার জন্য যুদ্ধ করেছে, তার সমাজকে বাঁচানোর জন্য একটা বারও নিষেধ করে নাই। ঠিক না? নিষেধ করে নাই, সে নিজে বাঁচার জন্য সব কিছু করছে।
কিন্তু সমাজ থেকে সুদ, গাঁজা, ইয়াবা, টেন্ডার, চুরি, লাহাজারি, লম্পট, মা বাবার সাথে বেয়াদবি এগুলো বন্ধ করে না, কথা বলেন ঠিক না? এমন ইমাম সাহেব আমাদের সমাজে আছে না নাই? এমন ভালো মানুষ আছে না নাই? নিজে বাঁচলে 16 আনা আর সমাজ জাহান্নামে চলে যাক, তার ওইদিকে মাথা কামায় না। ওই দিন আল্লাহ বলবেন আল্লাহর মাথায় ভাঙ। আমাদের দেশে আমরা দেখি বাবা নামাজি সন্তানকে নামাজের জন্য বলে, এই জন্য আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে শোনো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল। এই সমাজে যদি ইয়াবা গাঁজা চলে, এটার জন্য আপনিও দায়ী হতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সবাই দায়িত্বশীল। এই দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রশ্ন করবে তুমি কোন কাজে তোমার দায়িত্ব পালন করেছ। সম্মানিত ভাইরা, আপনারা আমার কথা বুঝেন? আমি কি আলোচনা ছেড়ে দেব? আমার মনে হয় আপনারা বুঝতেছেন না, তাহলে চকর বকর করেন কেন? আপনার কথাগুলো মনোযোগ দিবেন। আপনি শুধু নামাজ পড়বেন তা হবে না, আপনি শুধু রোজা রাখবেন তা হবে না, আপনি শুধু টুপি মাথায় দিবেন তা হবে না। সমাজকে আপনাকেও পরিবর্তন করতে হবে। যোগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, একজনই আনতে পারে জাতির জাগরণ, কথা বলে ঠিক না? আপনারা আনতে পারেন জাতির জাগরণ। নিজে নামাজ পড়বেন তা নয়, সন্তানকেও নামাজের জন্য বলবেন। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের মেহমান আসছে, মেহমান ওয়াজ শুনবে, আপনারা আমার দিকে ফোকাস করেন। আপনারা যদি আমার দিকে ফোকাস না করেন আমার কথা আসবে না। আমার কথাগুলো কি খারাপ লাগে? কোরআন থেকে বলি নাকি নিজের মন গড়া বলি? কোরআন থেকে বলি, মন গড়া কথা বলতে আসি নাই, কোরআন থেকে বলে যাব। কোরআনে যা কিছু আছে সব কিছু খোলাসা করার জন্য যিনি বলছেন তিনি কে? কারণ কোন নবী কোরআনের কথা বলে স্থির থাকতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলেছেন, দাঁত ভেঙেছেন। আমির হামজা কোরআনের কথা বলেছেন, কলিজা দিয়েছেন। ইমাম হুসাইন কোরআনের কথা বলেছেন, কল্লা দিয়েছেন। খাব্বাব কোরআনের কথা বলেছেন, আগুনে পুড়েছেন। আমরাও সেই নবীর উম্মত, কোরআনের কথা বলতে গেলে হামলা আসবে, মামলা আসবে, নিজেকে রক্তাক্ত করা লাগবে। তবে শোনো রাখো মুসলমান, তোমরা যদি কোরআনের কথা বলে মরতে পারো, চক্ষু বন্ধ হবে, আল্লাহ জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে যাবে। আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলবে, চক্ষু বন্ধ হবে। এই কোরআনের কথা সাধারণ কোনো কথা নয়। আমার ভাইয়েরা, আমরা সব সময় একজনের কথা বলি, তিনি কে? সব সময় একজনের কথা বলি, তিনি কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? রাতের গভীরে আমরা ডাকি কাকে? যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। সুবহানাল্লাহ কর। গহীন রজনীতে আমরা কাকে ডাকি? আমার আল্লাহ বলো শোনো, যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কথা শোনো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কথা বলি শোনো, সেটা হলো তোমরা এমন মানুষের সঙ্গে হাঁটবা, এমন মানুষের সঙ্গে চলবা যাদের দিকে তাকালে স্বয়ং আল্লাহর কথা মনে উঠে। ঠিক কি না? কি চমৎকার আমল, কি দারুণ কথা, কি দেখতে মানুষ, কি দেখতে চমৎকার লাগে, তাদের মুখের ভাষা এত নরম। ওই লোকদের সঙ্গে যখন হাঁটবা হৃদয়টাকে নরম করে দিবেন যিনি, তিনি কে? আমার আল্লাহ বলে শোনো, যদি আমার জমিনে থাকো, ওই লোকদের সঙ্গে না চলো, আমার কোরআন মানতে না চাও, তাহলে আমার এই জমিন থেকে বের হয়ে যাও। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ
আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ ও জিন, তোমরা যদি আমার আইন মানতে পছন্দ না করো, আমার আইন মানতে না চাও, তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যাও। আমার কোরআন মানবা না, আমার হাদিস মানবা না, নামাজ পড়বা না, আল্লাহর জমিনে থেকে ভালো কাজ করবা না, তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যা। আজানের সময় টিভি চালাস, আজানের সময় বসে বসে জুয়া খেলাস, আজানের সময় সময় বন্ধুদের সাথে আড্ডা দাও, বের হয়ে যাও আমার জমিন থেকে। কার কথা? কার কথা? বেরিয়ে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বেরিয়ে যা আমার জমিন থেকে। কই যাবি? মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, কোন গ্রহে যাবি? যদি আমার এই গ্রহে থাকতে চাস, আমার এই জমিনে থাকতে চাস, আমার আইন মানতেই হবে। আমরা বললাম আল্লাহ আমরা মহাশূন্যে চলে যাব। আমার আল্লাহ বলেন মহাশূন্যের মালিক আমি আল্লাহ। আমরা বৃহস্পতি গ্রহে, বুধ গ্রহে চলে যাব। আমার আল্লাহ বলেন বুধ গ্রহের মালিক আমি আল্লাহ। আমরা বললাম আল্লাহ আমরা প্লেনে করে চলে যাব একদম চাঁদে। আমার আল্লাহ বলেন ইল্লাবি সুলতান, ওই চাঁদের মালিক আমি, ওই সূর্যের মালিক আমি, যেখানে যাস ওইখানে আমি আল্লাহর রাজত্ব চলে। তুই যেহেতু আমার জমিনে থাকবি, ওই গ্রহে যাবি, যেখানে যাস আমি আল্লাহর আইন চলে। যেহেতু আমার জমিনে থাকতে হবে তোমাকে, তাহলে এই জমিনে থাকতে হলে শুনে রাখো আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। ঠিক না? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আদেশ চলবে তার। পৃথিবীতে কোনো বাম, কোনো রাম, কোনো নাস্তিক, কোনো মুরতাদের আইন আমরা মানি না। কথা বলে ঠিক না? আমাদেরকে দাবি রাখতে পারবো না। আমরা শহীদের তামন্না নিয়ে পৃথিবী ছেড়ে এসেছি। আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপুরানের উত্তরসূরি, আমরা শাহ মাকদুমের উত্তরসূরি। আমাদেরকে দুনিয়ার জেল জুলুম ফাঁসির কাষ্ট দিয়ে থামাতে পারবে না। কথা বলো ঠিক না? এই দেশে হাজার হাজার শহীদকে শহীদ করা হয়েছে, তবুও কোরআনের আইনকে, কোরআনের রাজনীতিকে বন্ধ করতে পারে নাই, কোরআনের হক কথা বন্ধ করতে পারে নাই। আল্লামা সাইদিকে মিথ্যা ইনজেকশন ফুস করে মৃত্যুবরণ করিয়েছে, তবু আল্লাহর কোরআনকে বন্ধ করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? এক সাইদি কবরে, লক্ষ সাইদি ওয়াজের মঞ্চে এখন। ঠিক কিনা? কয় সাইদিকে ধ্বংস করবা? আমরা শরীয়তুল্লাহর উত্তরসূরি। এই বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ কবি নজরুলের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। আমরা কথা বলি কার? সব সময় কথা বলবো কার? কারণ আমার আল্লাহ বলেন পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে আসে, যারা এসেছে সবগুলো চলে গিয়েছে। কার কথা? এই জন্য আমার আল্লাহ বলেন যদি থাকতে হয় আমার আইনে, আমার জমিনে থাকতে হলে আমার আইন মানতে হবে। আমরা বললাম আল্লাহ ক্ষমতা কি সফলতা আছে নাকি? সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানে আইতাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ক্ষমতা যদি সফলতা পাবো ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন সবচেয়ে বড় সফলতা ছিল, সবচেয়ে বড় ক্ষমতাশালী ছিল। ফেরাউনের আর্মি কম ছিল না, বিডিআর কম ছিল না, তার নেতা কম ছিল না, সব কিছু ছিল। আমরা বললাম আল্লাহ ফেরাউন কি সফল নাকি? আমার আল্লাহ বলে না, ফেরাউন সফল নয়, ফেরাউন হলো সবচেয়ে বড় ব্যর্থ। ঠিক কিনা? ক্ষমতায় সফলতা নাই, ক্ষমতায় সফলতা নাই। আমরা বললাম আল্লাহ ফেরাউন কেমন শক্তিশালী ছিলেন, ফেরাউনের সাথে আপনি কেমন আচরণ করেছেন? আমার আল্লাহ বলেন ফেরাউন আমার মূসাকে মারছে। আমার মূসা বললেন ও ফেরাউন শোনো, ও ফেরাউন শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ বললেন ফেরাউন শোনো শোনো, এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ফেরাউন বলে না ও মূসা, কই থেকে আবার আল্লাহ ইয়ে, কই থেকে আল্লাহর আইন ইয়ে করো, আইন চলবে না, আমি ফেরাউন আইন চলবে। ফেরাউন বলে চুরি করলে হাত কাড়ো। মুসা আলাইহিস সালাম বলে চুরি করলে হাত কাড়ো। ফেরাউন কো না, এটা আমার আইন চলবো। কি এর হাত? ডাইরেক্ট মাইরালামু। আল্লাহ বললেন ও মুসা ফেরাউনকে বলো সুদের কারবার বন্ধ করে দিতে। মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন সুদ বন্ধ করে দাও। ফেরাউন বলে না, গরিবদেরকে মেরে মেরে টাকা নেওয়া আমি ফেরাউনের কাজ, গরিবের রক্ত শোষার টাকা খেয়ে আমি ফেরাউন বড়লোক করছি, সুদ বন্ধ করবো না। এবার আল্লাহ বলেন মুসা তারে শুনাইয়া দাও, তার জন্য আজাব।
লোহিত সাগরে মরলেন। মরার পরে আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন মুসা জানিয়ে দাও ফেরাউনের বদনটাকে আমি শুটকি বানায় রাখছি, এটা হাঙ্গরে খায় নাই, তিমি খায় নাই, পচে নাই, গলে নাই, ভবিষ্যৎ কাল পর্যন্ত তার লাশটাকে রেখে দেব। তার লাশ হাঙ্গরে খায় নাই, তিমি খায় নাই, পচে নাই, গলে নাই। 3100 বছর পর্যন্ত তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন 3100 বছর পর্যন্ত তার লাশ পানির উপরে ভেসেছিলেন। হাঙ্গরে খায় নাই, তিমিয়ে খায় নাই, পচে নাই, গলে নাই। আমরা বললাম আল্লাহ ফেরাউনের লাশটাকে কেন রাখলেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউনের লাশটাকে কেন রাখলাম তোমরা জানো নাকি? এটাকে আমি রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া, এটা একটা নিদর্শন ভবিষ্যৎকালের ফেরাউনের জন্য রেখেছি। যারা ক্ষমতা পেয়ে পাগল হয়ে যাবে ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করে নেয়, যদি তোরা শিক্ষা গ্রহণ না করস তোদেরকে ফেরাউনের মতো শুটকি বানাইয়া দিমু। ঠিক না? ফেরাউনের মতো শুটকি। আজকে ফেরাউন এসেছে, তার ক্ষমতা নাই। ফেরাউন এখনো আছে, তার ক্ষমতা নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না। ঠিক না? কেউ থাকে না, সবাইকে চলে যেতে হয়। আমরা বললাম আল্লাহ ক্ষমতায় সফলতা নাই, বুঝলাম দ্বন্দ্বতে সফলতা আছে নাকি? বিশ্বনবী বলেন মানে ইত্তাজাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মানে ইত্তাজাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। তোমরা যদি বাবা ধন সম্পদের সফলতা ফালিয়ানজুর ইয়ানজুর তাকাও, কারুনের দিকে তাকাও। কারুনের সম্পদ কম ছিল না, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, তার সম্পদ এত বেশি ছিল, তার সম্পদ বহন করার জন্য 8 জন মোটা মোটা বেটা তার সাবিগুলো কাঁধে নিয়ে হাঁটতেন। তারা ওই সাবির ভারে তাদের কাঁধগুলো ব্যথা হয়ে যেতে। মোটা মোটা 8 জন কারুনের সম্পদের সাপে নিয়ে হাঁটতেন, তাদের কাঁধ ব্যথা হয়ে যেতেন। সে কারণ আমরা ইতিহাসের দিকে দেখলাম কারুনের সম্পদ আল্লাহ জমিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না? তাহলে কারণও সফল হতে পারে নাই। বংশমর্যাদা সফল হলে আবু লাহাবের দিকে তাকাও, আবু লাহাব সফল নয়, আবু লাহাব ব্যর্থ। ঠিক না? আমরা বললাম আল্লাহ সফল কারা? আমার আল্লাহ বললেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন জান্নাত আর জাহান্নামবাসী দুজন সমান নয়, যারাই জান্নাতে যায় তারাই ফাইজুন। কে বলেছেন? কে বলেছেন? তারা সফল, যারা জান্নাতে যায় তারাও সফল। ও আমার খাগড়াছড়ি ভাইয়েরা, কালাপানির ভাইয়েরা, আপনারা শোনেন, যদি জান্নাতে ঢুকতে পারেন আপনাদের মতো সফল আর কেউ দুনিয়ার জমিনে হতে পারে। এই জন্য আমরা মানবো কাকে? কার আইন মানবো? কার কথা শুনবো? আমরা বললাম আল্লাহ অধিকাংশ নামাজি কেন জাহান্নামী হবে? আমার আল্লাহ বলেন ওই নামাজিগুলো জাহান্নামী হবে শুধুমাত্র তাদের ভোটের কারণে, তাদের সুপারিশের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ সেই দলিলটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 85 নম্বর আয়াত আল্লাহ নিজেই বললেন, যারা পড়েন আমার সঙ্গে পড়েন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান
হাসানাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ বললেন তোমাদের একমাত্র সুপারিশের কারণে তোমরা জাহান্নামে যাবা। মাইয়াশফা শাফাআতান হাসানা, তুমি যদি কোনো মানুষের জন্য হাসানা করো, ভালো সুপারিশ করো, হাসানা সুপারিশ করো, এমন এক ভালো সুপারিশ করেছ, ভালো সুপারিশের কারণে সে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে। আমরা বললাম আল্লাহ ওই সাফায়াতটা কি? তাফসির ইবনে কাসির প্রণেতা বলেন সাফায়াত মানে ভোট, তাফসিরে ইমাম বুখারী বলেন সাফায়াত মানে ভোট, মালিক বলেন সাফায়াত মানে ভোট, আহমদ ইবনে হাম্বল বলেন সাফায়াত মানে ভোট, কানজুল উসুলিল মারিফাতুল উসুলের লেখক মুসান্নেফ তিনি বললেন সাফায়াত মানে ভোট। 21 জন ইমাম একটাই ফতোয়া দিলেন সাফায়াত মানে ভোট। আমরা বললাম আল্লাহ সেই ভোটটা কি? আমার আল্লাহ বলেন ওই ভোটটা হলো তোমার দেশের ভালো মানুষদেরকে ভোট দিয়ে ভালো মানুষদেরকে সিলেক্ট করে সংসদে ঢুকানোর নাম হচ্ছে সাফায়াত। সুবহানাল্লাহ পড়েন। সাফায়াত মানে ভোট, ভালো সুপারিশ। আমরা বললাম ভালো সুপারিশটা কি আল্লাহ? আপনি আমাদের কোরআন থেকে স্পষ্ট করে দেন, কারণ আমরা এমন জাতি, আমরা কোরআন ছাড়া কিছু মানি না, ঠিক না? কোরআন যেটা বলবে আমরা সেটা মানি। কোরআন যদি বলে এটা নাই, আমরা মানি না। কোরআন যদি বলে আছে, আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ ওটা কি? আমার আল্লাহ বলেন তোমার গ্রামে একজন নামাজি, একজন ভালো লোক, আমার ভাই নামাজি মানুষ, ভালো লোক, উনি মেম্বরি দাঁড়িয়েছে অথবা চেয়ারম্যানে দাঁড়িয়েছে। আমার ভাইকে আপনারা ভোট দিয়েছেন। আমার ভাই ভোট পাওয়ার পরে আমার ভাই ভোট পাওয়ার পরে চেয়ারম্যান হয়েছে অথবা এমপি হয়েছে। আমার ভাই যখন এমপি হলেন তখন সমাজে সুন্দর সুন্দর মসজিদ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই এমপি হওয়ার পরে মাদ্রাসা করে দিলেন। এই কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা বিল্ডিং করে দিলেন। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা বিল্ডিংটা থাকবে, যতজন ছাত্র পড়াশোনা করবে, তাকে আপনারা এমপি বানানোর কারণে সেইখানে এমপি হওয়ার কারণে তিনি ক্ষমতা পেয়েছেন। ক্ষমতা পাওয়ার পরে তিনি মাদ্রাসা করলেন, টাকা দিয়ে আপনাদেরকে সাহায্য করলেন। যতদিন পর্যন্ত উনি ভালো কাজ করবেন, ততটা ভালো কাজের 50% যারা ভোট দিয়েছে তাদের আমলনামায় চলে যাবে। সাফায়াত মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তোমার নসিবে এটা লেখা হয়ে যাবে যতদিন পর্যন্ত উনি ভালো কাজ করবে। আর ওনাকে বাদে অন্য আরেকজনকে ভোট দিলেন, ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু কিফলুম মিনহা, এমন একজন লোককে, যে লোক গাঁজা খায়, মদ খায়, নারী নিয়ে বসে থাকে, মন্ত্রীদের হোটেলের ভিতরে নারী নিয়ে নাচানাচি করে। এমন কাহিনী ছিল কি ছিল না? এমন কাহিনী ছিল। মদ নিয়ে নাচানাচি করতো, নারী নিয়ে নাচানাচি করতো, কনসার্টে নাচানাচি করতো। এমন নেতাকে ভোট দিয়েছেন যে নেতা কনসার্টে নাচে, যে নেতা নারী নিয়ে নাচে। ওই নেতাকে ভোট দেওয়ার কারণে, সে এমপি হওয়ার কারণে মদের আসর খুলে দিলেন, যুবকদের কাছে গাঁজা তুলে দিলেন, সিনেমা হল চালু করে দিলেন, গানের কনসার্ট চালু করে দিলেন, মদের কনসার্ট চালু করে দিলেন। ওই নামাজি ব্যক্তি, ওই লোকটাকে ভোট দেওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন উঠবে, আল্লাহ বলবেন সামনে আয়। সে বলবে আল্লাহ আমি নামাজি, আমি খারাপ কাজ করি নাই। আমার আল্লাহ বলবেন হ্যাঁ তুই খারাপ কাজ করিস নাই, তবে তুই এমন একটা লোককে তুই ভোট দিয়েছিস, ওই লোকটা এমপি হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে, মেম্বার হওয়ার কারণে সমাজে গাঁজা মদ ইয়াবা পেন্সিডেল সব কিছু চালু করে দিয়েছে। সে যত গুনাহ করেছে তার 50% আমল নামার গুনাহ তুই নামাজির আমল নামার মাঝে চলে গিয়েছে, ঠিক না? আহা কিরে, আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার আমলনামা নষ্ট হয়ে গিয়েছে কিভাবে? আমি তো কোনো সময় খারাপ কাজ করা নাই। আপনি খারাপ কাজ করেন নাই। খারাপ লোককে ভোট দেওয়ার কারণে, সে এমপি মন্ত্রী হওয়ার কারণে যতটুক গুনাহ করবে, যতটুক লুচ্ছামি করবে, সব আপনি নামাজের আমলনামার মাঝে যাবে। কে বলেছেন? কে বলেছেন? এবার আল্লাহ বলেন সামনে আসো, তুমি তো নামাজি ছিলা, ভুল করেছ। আমরা বললাম আল্লাহ তাহলে এগুলোর থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? আমার আল্লাহ বলেন এগুলোর থেকে বাঁচানোর উপায় আমি কোরআনেতে বলে দিলাম। প্রথম নাম্বারে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। আর যেরকম সুবহানাল্লাহ। কথাগুলো কার? আল্লাহর কথার মাঝে কোনো বেজাল আছে নাকি? সন্দেহ লাগে? আর যেরকম আমার আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে?
আমার আল্লাহর কথার ভিতরে কোনো সঞ্চয় আছে? আমার আল্লাহর কথার ভিতরে কোনো রকম কোনো অবকাশ আছে? আমার আল্লাহ বলে না, আমার কথার ভিতরে কোনো অবকাশ। আমরা বললাম আল্লাহ আপনি কেমন করে আমাদের সঙ্গে আচরণ করবেন, কি আপনি আমাদেরকে অনুমতি দিলেন, তাহলে আমরা সমাজে কেমন করে চলবো, রাষ্ট্রে কেমন করে চলবো আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কাররাহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলেন শোনো, তোমরা অনিচ্ছায় আমার আইন তোমাদেরকে মানতে হবে। যদি আমার আইন তোমরা না মানো তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। আর জমিন থেকে বের হয়ে কই যাবা? আমরা বললাম আল্লাহ জমিনে থাকতে হলে কি মানতে হবে, কি মানা লাগবে না আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন জমিনে যদি থাকতে হয় প্রথম নাম্বার আমার কোরআন, আমার রাসূলের হাদিস তোমাদেরকে মানতে হবে। ঠিক না? কোরআন নাই, হাদিস নাই, ঘরের ভিতরে কোরআন নাই, তাওআন ওয়া কাররাহা, তো ইচ্ছায় অনিচ্ছায় অবশ্যই তোমাদেরকে মানতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ আইন মানতে হবে। তোমার ইচ্ছা হয় না তবু মানতে হবে, তবে বিরোধিতা করা যাবে না। তুমি নামাজ পড়ো না, তুমি আরেকজনকে নামাজের জন্য আটকিয়ে রাখতে পারবে না। তাকে বলো যাও নামাজ যাও, আমি খারাপ বেটা, তুই কিলে খারাপ হইবি, ঠিক কিনা? তুমি বিড়ি খাও কিন্তু আরেকজনের হাতের মাঝে বিড়ি উঠাই দিও না, তুমি খারাপ, তারে কেন খারাপ বানাবা? এখন আমাদের সমাজে বিড়ি খায়, গাঁজা খায়, মা বাবার গায়ে হাত তোলে, আছে না নাই? মা বাবার গর্বের সম্পর্কে সে জানে না। এই জন্য আল্লাহ বলে যদি আমার আইন মানতে হয় তাহলে আমার আইনের ভিতরে মা বাবার খেদমত আছে না নাই? আমরা বললাম আল্লাহ মা বাবা দুজন কেমন লোক আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন মা বাবা এমন দুজন লোক, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা এমন লোক, এমন ব্যক্তি, তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে। সে মা তোমার কাছে পানের বিড়িয়া চায়, পান চায়, তুমি দাও না, গালি দাও। মাকে বলে বুড়ি। তোমার বাবা এমন লোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা তিনি বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের সবচেয়ে বড় দরজাটা তুমি জানো নাকি কি? সাহাবীরা বলেন না জানি না, ওই দরজাটা কি? আমার আল্লাহ বললেন, আমার রাসূল বললেন ওই দরজাটা হলো তোমার বাবা। জান্নাতের সবচেয়ে দরজার নাম হচ্ছে তোমার বাবা, সবচেয়ে বড় দরজা তোমার বাবা। তুমি তোমার মাকে বুড়ি বলো, খাবাও না। বাবা তোমাকে যদি একবার দুইবার বলে আমাকে 200 টাকা দে, 100 টাকা দে, আপনি গরম হইয়া যান। এক কথা তোমার কোয়া লাগেনি, এই কথা কই ঝাটকি মেরে ফেলাই দেন। কিন্তু তুমি খোকা যখন ছোট ছিলা, রাস্তা দিয়ে যখন হাঁটলা, তুমি তোমার বাবাকে বললে বাবা মা হাদা এটা কি? তোমার বাবা বলে এটা তারকা। ও বাবা মা হাজা এটা কি? এটা চাঁদ। বাবা মা হাজা এই যে এগুলো কি? এগুলো লাইট। এটা কি? ক্যামেরা। তোমার বাবাকে যতটুকু প্রশ্ন করেছে তোমার বাবা ততবার উত্তর দিয়েছে। ওই সন্তান তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন তোমার বাবা বললেন বাবা 100 টাকা দে, 200 টাকা দে। একবারে বেশ দুইবার বললে তুমি তোমার বাবাকে জাটকি মেরে ফেলে দাও, ঠিক কি না? কতবার বলবো এই কথা? একবার বলছি না? বাবার কথা আল্লাহ কোরআনে বললেন, মায়ের কথা বললেন। কবি পর্যন্ত কত সুন্দর সুন্দর গান বানালেন, তোমাদের কণ্ঠকে এগুলো পৌঁছায় না। তোমার মা তোমার জন্য এমন লোক, তোমার বাবা তোমার জন্য এমন লোক, যারা ইচ্ছাবদ্ধ দোয়া দিলে কবুল হয়ে যায়, অনিচ্ছাবদ্ধ দোয়া দিলেও আল্লাহ কবুল করে ফেলে। অনেকে ফিরে দরবারে যায়, ফিরে দরবারে গিয়ে টাকা দেয়, দোয়া চায়। পীর 1 কোটি বছর পর্যন্ত দোয়া করবে, দোয়া কবুল হবে না। তোমার ওই কালো মা, ওই নাখানদার মা যদি একটা বার আল্লাহর কাছে হাত তোলে, চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে কবুল। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে
কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ের একদার দুধের দাম শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন তোমরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত কায়েম করো, কেননা এই কোরআন হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবেন এবং কোরআন কবরে তোমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন নাই, হাদিস নাই, গান গায় ও শেফালি কেন ফানে দদ্দা মিশাইলি, তোকে দেখে গাইছে এমন রিস্কাওয়ালি আসরাই। আবার পোলাপান বারেসি দিকের গান শুনে, যে গানের ভিতরে শিরিক, শিরিক করলে আমল থাকে না, গান গায় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জাংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুলিস না, আমি পিরিতের নলে পড়া মরার পরে আমায় পড়াইস না। কি কইল? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমারে ফোরাইস না, আমারে কবর দিস না। তোর ফোরাইতাম না, কবর দিতাম না, তাহলে করবো নাকি? হিন্দু হইলে পোড়ায়, মুসলমান হইলে কবর দেয়। এখন এই গানের ভিতরে বলে আমার এ ফোড়াই শোনা কবর দিস না, তাহলে করবো কি? আমার বাসির বেলা আছে, আমার অনেক বাসির বাসি আছে, মিছু কেন কিনবি চা? আই হায় আস্তাগফিরুল্লাহ, এগুলা গালি ইমান চলে যাবে। এইসব গান পোলাপানে শুনে, কোরআন তো নাই। এই জন্য যুবক, তোমরা যদি কোরআন থেকে সরে যাও, তোমাদের মাথার উপরে নাস্তিকদের মাথা বাসা বাঁধবে। আসিফ মাহমুদের মতো নাস্তিক আছে, যে নাস্তিকগুলো, ওই একটা আসিফ না কি নাম, এটার মতো নাস্তিক, যে নাস্তিকগুলো কোরআন পছন্দ করে না, কোরআনকে লাথি মারে, এমন আছে না নাই? কোরআন লাথি মারে, কোরআনকে অপমান করে, কোরআন শুনতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিধান মানতে চায় না। আমার আল্লাহ বলেন তোরা না শুন না জান, কিন্তু আমার কোরআনের জমিনে থাকবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন যুগ যুগ ধরে কাফেররা চেয়েছিল এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু কোরআন ধ্বংস করা যাবে না। কোরআনকে যিনি আজীবন পর্যন্ত জীবিত রাখবেন তিনি কে? এই দেশে কোরআনের হাফেজরা আছে না নাই? আমি এটুক বলে আমার আলোচনা গোছাই ফেলছি। নকুল কুমার দাস বললেন কোরআনকে ধ্বংস করবা, একজন হিন্দু বলতেছেন মুসলমানদের কোরআন ধ্বংস করবা? নো, কখনো পারবা না। তিনি গান বানালেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে আগুনের তেজ? আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা চাপাবে আসমানি গ্রন্থ, তারা চাপাবে আসমানি গ্রন্থ। ওই নকুল কুমার বলে খোদার দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। হারাবে না। যুবক, কোরআনের সঙ্গে লেগে থাকো। এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে আমরা মরতে চাই। আবার এই কোরআন আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি আমার প্রতি রাগ? আমি যা বলেছি কোরআন থেকে বলি নাই, হাদিস থেকে বলি নাই।
আমাকে এখানে আলোচনা শেষ করতেছে, আমাকে বলছে 9-10 মিনিটে শেষ করার জন্য। আমি তার আগেই শেষ করে দিচ্ছি, আমি আর আগাবো না, যেহেতু গোছায় ফেলছি।